নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে সকল নথিভুক্ত কৃষকের পুনর্যাচাই শুরু হচ্ছে। আর এই পুনর্যাচাই প্রক্রিয়ায় একটি ফর্ম আপনাকে পূরণ করে নির্দিষ্ট ডকুমেন্ট সঙ্গে নিয়ে জমা করতে হবে কৃষি দপ্তরে। কোন সেই ফর্ম, আপনি কিভাবে ফিল আপ করবেন, একই সঙ্গে এই ফর্মের সঙ্গে আপনি কি কি ডকুমেন্টস দেবেন সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং ফর্ম পূরণ কিভাবে করবেন সেই পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দেব। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন, যারা ভিডিওটি দেখেননি চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। দেখিয়েছিলাম আপনাদের একটি নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্য সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে সকল নথিভুক্ত কৃষককে এ রাজ্যের তাদের কিন্তু ডেটা কালেকশন করে বা ফিল্ড ভেরিফিকেশন করে আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে বা কৃষক বন্ধুর পোর্টালে। তো সেই ডেটা কালেকশনই আপনাদের কাছ থেকে করা হবে। কিভাবে এই ডেটা কালেকশন করা হবে এবং কবে থেকে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে, তাছাড়াও এই ফর্ম আপনি কোথায় পাবেন সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। এখন আপনারা অন স্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটিই কিন্তু আপনাদের পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন সংযোজনী 1, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। আর এই ফর্মে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে কৃষক বন্ধু বা কেবি আইডি নম্বর এবং ক্রমিক নম্বর। এই দুটোর ক্ষেত্রে বলে রাখি, আয়ুষ্মান ভারতের ফর্ম যখন আপনাদের কাছে এসেছিল, অর্থাৎ যাদের কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড আছে, এসপিএইচএস, পিএইচএস কিংবা এএওয়াই, তাদের কাছে কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম এসেছিল, যাতে প্রিন্ট করাই ছিল আপনাদের নাম, আপনাদের রেশন কার্ডের নম্বর, মোবাইল নম্বর, একই সঙ্গে আধার নম্বর, এই সমস্ত তথ্য। একইভাবে এই ফর্মেও কৃষক বন্ধুর আইডি, সিরিয়াল নম্বর, এই দুটি প্রিন্ট থাকতে পারে, আর নাও থাকতে পারে, তবে থাকতে পারে। এবং ডান দিকে লেখা আছে যাচাইকৃত। যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। অর্থাৎ যদি এখানে আপনাদের দেওয়া তথ্যগুলো সঠিক মনে করেন অথরিটি বা ভেরিফাইং অথরিটি, তারা কিন্তু ঠিক চিহ্ন দিয়ে দেবেন এই অংশে। এবার বলা হয়েছে প্রথমে কোন কোন অংশ আপনাকে ফিল আপ করতে হবে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তথ্যের বিবরণ। এখানে বলা হয়েছে 1 নম্বরে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড কিংবা ব্যাংক পাসবই অনুযায়ী এখানে কৃষক বন্ধুর নাম লিখে দিতে হবে। অর্থাৎ আপনার নাম কৃষক বন্ধু প্রাপক হিসাবে ব্যাংকের পাস বইয়ে যা আছে কিংবা কৃষক বন্ধু রেকর্ডে যা আছে তা এখানে লিখে দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই ফর্ম আপনি ইংরেজি না বাংলাতে ফিল আপ করবেন। দেখুন, ফর্মটি বাংলায় থাকলেও প্রত্যেকটা অংশ ইংরেজিতেও লেখা আছে। আর যে কোনো ফর্ম ইংরেজিতে ফিল আপ করা ভালো, কারণ যখন ডেটা এন্ট্রি করা হয় ইংরেজিতেই এন্ট্রি করা হয়। সেক্ষেত্রে আপনার কোনো স্পেলিং কিংবা কোনো কিছু ভুল হয়ে যেতে পারে যদি আপনি ইংরেজিতে না লিখেন। তাই অবশ্যই ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন এবং ক্যাপিটাল লেটার ইউজ করবেন। তারপর বলা হয়েছে পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অভিভাবকের নাম এই জায়গাতে লিখে দিতে হবে। এরপর ঠিকানা বা অ্যাড্রেস, 3 নম্বর ঘরে আপনাকে আপনার ঠিকানা লিখে দিতে হবে। অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন। তারপর আছে জেলা বা ডিস্ট্রিক্ট, আপনার জেলা উল্লেখ করবেন, ব্লকের নাম দেবেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। মৌজা বা গ্রাম, তার নাম আপনাকে এখানে লিখতে হবে। এবার 2 নম্বরে আছে দেখুন বা ক বিভাগে সুবিধাভোগীর বিবরণ। এখানে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস বা আপনার ব্যাংকের বিবরণ প্রথমে দিতে হবে। প্রথমেই দেখুন 4 নম্বরে যেটা আছে ব্যাংক ও শাখার নাম, আপনাকে এখানে আপনার ব্যাংকের নাম এবং তার শাখার নাম লিখে দিতে হবে। আইএফএসসি কোড আপনাকে উল্লেখ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর উল্লেখ করতে হবে। এছাড়াও আধার সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। অর্থাৎ আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা বসাতে হবে। তারপর 6 নম্বরে আছে আধার নম্বর। আধার নম্বর আপনাকে বসিয়ে দিতে হবে এবং এপিক নম্বরের ঘরে আপনাকে আপনার ভোটার আইডেন্টিটি কার্ডের নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপর আছে এসি নম্বর, অর্থাৎ আপনার অ্যাসেম্বলির নাম বা বিধানসভা ক্ষেত্রের নাম উল্লেখ করবেন, তার পার্ট নাম্বার উল্লেখ করবেন এবং আপনার সিরিয়াল নম্বরটা উল্লেখ করবেন। এটা কিন্তু সম্পূর্ণ এপিকের তথ্য এখানে দিতে বলা হয়েছে। তারপর 8 নম্বরে আছে দেখুন এসআইআর বা ডাব্লিউবিএলএ 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে কিনা, মানে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন সেটা এখনও পেন্ডিং আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। আর সিএতে আবেদন করেছিলেন সেটা এখন পেন্ডিং আছে কিনা সেটা উল্লেখ করবেন। 9 নম্বরে আছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। এখানে কিন্তু পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে কৃষক বন্ধুর উপভোক্তা পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর
প্রধান পেশা কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, তাদের মধ্যে আপনি পড়ছেন কিনা অবশ্যই এখানে আপনার পেশা উল্লেখ করবেন। এরপর জমির বিবরণ আপনাকে দিতে হবে। তো জমির বিবরণের ক্ষেত্রে এখানে দেখুন জেএল নম্বর প্রথমে বসাতে হবে, খতিয়ান নম্বর বসাতে হবে, দাগ নম্বর বসাতে হবে, জমির পরিমাণ যেটা একরে আপনাকে লিখতে হবে। এবার দেখুন বলা হয়েছে আরওআর এর তারিখ বা খতিয়ানের তারিখ আপনাকে উল্লেখ করতে হবে। জমির দলিলের ধরন, ক্রয় করেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, হস্তান্তর হয়েছে কিনা, কিংবা অন্যান্য কোনোভাবে আপনি যদি জমি পেয়ে থাকেন সেটা এখানে উল্লেখ করবেন। 12 নম্বরে আছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা সেটা এখানে উল্লেখ করবেন। এবার ফর্মের বাকি অংশ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মের এই দ্বিতীয় পাতায় আপনাদের স্বামী অথবা স্ত্রীর বিবরণ দিতে হবে। এবার আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রীর বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখুন এখানে প্রথমেই আছে স্বামী অথবা স্ত্রীর নাম, অর্থাৎ আপনি যদি পুরুষ হিসাবে কৃষক বন্ধুর প্রাপক হিসাবে এই ফর্মটি ফিল করে থাকেন তাহলে এখানে স্ত্রীর নাম উল্লেখ করবেন। আর আপনি যদি একজন মহিলা হিসাবে কৃষক বন্ধুর প্রাপক তাই এই ফর্মটি পূরণ করছেন তাহলে স্বামীর নাম উল্লেখ করবেন। এবার ব্যাংকের বিবরণ, অর্থাৎ আপনি যার ডিটেলস দিচ্ছেন স্বামী অথবা স্ত্রীর, তার ব্যাংকের বিবরণ দিতে হবে। ব্যাংক ও শাখার নাম আপনাকে লিখে দিতে হবে, আইএফএসসি কোড লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর উল্লেখ করতে হবে, আধার সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে, আধার নম্বর দিতে হবে, এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিতে হবে। এবার আপনার স্বামী কিংবা স্ত্রী কেবিএন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কিনা সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী কিনা। এবার এএসডিডি তালিকাভুক্ত কিনা আর পিএম কিষানের সুবিধাভোগী কিনা সেটা উল্লেখ করতে হবে। ধরুন এই ফর্মটা একজন স্বামী ফিল করছেন, তার স্ত্রী পিএম কিষান পান, তাহলে এখানে কিন্তু লিখতে হবে তার স্ত্রী যে পিএম কিষান পান সেটা উল্লেখ করতে হবে। একইভাবে স্বামী অথবা স্ত্রী এই প্রকল্পের সুবিধা পেলে উল্লেখ করতে হবে। তারপর 21 নম্বরে আছে প্রধান পেশা কি, প্রাইমারি অকুপেশন আপনাকে দিতে হবে, কৃষি না কেন্দ্রীয় সরকার, মানে একইভাবে আগের ফর্মটাতে বা আগের পাতায় আপনাদের যা দেখিয়েছিলাম সেগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। আপনি স্থায়ীভাবে বা নিয়মিতভাবে কোনো পেনশন বা বেতন পাচ্ছেন কিনা সেটা উল্লেখ করবেন। এরপর আছে অঙ্গীকারপত্র। এখানে বলা হয়েছে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাই প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কৃষক বন্ধু নতুন প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করছি যে আমার এবং আমার স্বামী অথবা স্ত্রীর আধার নম্বর উভয়ের পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ও প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। এটাই কিন্তু আপনি এখানে দিয়ে দিচ্ছেন আপনার অনুমতি, অর্থাৎ আপনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেগুলোও সরকার যাচাই করতে পারবে আপনার আধার নম্বর দিয়ে। এবার সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে আপনাকে আপনার স্বাক্ষর করতে হবে। আর এই নিচের অংশটি কিন্তু অফিসিয়াল ইউজের জন্য, এটা দপ্তর ব্যবহার করবে, আপনাদের জন্য নয়। তারা এটা দেখে শুনে প্রাপ্তি স্বীকার করবেন। যেহেতু প্রাপ্তি স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট আছে তাই এই অংশটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হতে পারে। তো আপনারা দেখতে পেলেন 2 পাতার এই ফর্ম কিন্তু কৃষক বন্ধুদের অর্থাৎ নথিভুক্ত কৃষক বন্ধুদের এবার ফিল করে জমা করতে হবে। তবে এই ফর্মটি ফিল্ড ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। এবার দেখার এলাকা ভিত্তিতে তো পার্থক্য হবেই। আপনার বাড়িতে এসে ফর্ম ভেরিফিকেশন হয় না আপনাকে এই ফর্ম জমা করতে হয়, সেই সম্পর্কে তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এবার এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগতে পারে, আপনি এই ফর্মটি পূরণ যদি সম্পূর্ণ দেখেছেন তাহলে অবশ্যই বুঝে গেছেন। আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। একই সঙ্গে আপনাকে এই কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা পেয়ে থাকেন তাই ব্যাংক ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে। তাছাড়াও আপনার সিএতে যদি আবেদন করা থাকে কিংবা আপনার এসআইআরে যদি আবেদন করা থাকে সেগুলোর তথ্য দিতে হবে। এছাড়াও জমির সমস্ত তথ্য আপনাকে দিতে হবে, অর্থাৎ জমির রেকর্ড আপনাকে দিয়ে দিতে হবে। এরই সঙ্গে আপনার স্বামী অথবা স্ত্রী তাদের ডিটেলসে আপনি পূরণ করলেন, তাদের তথ্য হিসাবেও কিন্তু তাদের ব্যাংকের পাসবই, আধার কার্ড, ভোটার কার্ড এবং এসআইআরে আবেদন করা আছে কিনা এই সমস্ত কিছু নথি কিন্তু আপনাকে জমা করতে হবে। আপনারা দেখতে পেলেন কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের ফিল্ড ভেরিফিকেশনের জন্য কিন্তু
এই ফর্মটি ফিল করতে হবে। ডান দিকের অংশটাতে যাচাইকরণ অফিসাররা তারা কিন্তু সমস্ত তথ্য যাচাই করে হয় ঠিক চিহ্ন দেবেন, না হলে কোনো প্রবলেম থাকলে সেখানে তারা উল্লেখ করবেন। এইভাবে কৃষক বন্ধুর যাচাই প্রক্রিয়া চলবে। দেখা যাক এই কৃষক বন্ধুর যাচাই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে কিছু বলা নেই। নির্দেশে বলা হয়েছে কৃষক বন্ধুর এই যাচাই প্রক্রিয়া শুরু থেকে 4 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ মোট 1 মাসের একটি সময়সীমা দেওয়া হয়েছে, যার মধ্যে কৃষক বন্ধুর এই পুনর্যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে দেখে নেওয়া হবে তারা সত্যিকারে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। এমনটা হতে পারে, আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সহায়তা পাবেন তারা তো বর্তমানে 6,000 প্লাস 3,000 অর্থাৎ 9,000 টাকা পেয়ে যাবেন, তাই আর তাদের কৃষক বন্ধু দেওয়া হবে না। আর এটা হওয়া স্বাভাবিক। এছাড়াও যারা সরকারি চাকুরি করেন, এছাড়াও যারা ইনকাম ট্যাক্স পে করেন, তাদের মধ্যেও পেনশন যারা পান তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। এরই সঙ্গে যারা কৃষক নন, কৃষির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন। এবার ভুল তথ্য দিয়েও অনেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিলেন, তাই এই প্রক্রিয়াটি ঝাড়াই বাছাই করার জন্য একটি পুনর্যাচাই প্রক্রিয়া। আর আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে আপনারা এই নির্দেশিকা কোথায় পাবেন। একই সঙ্গে আজ যে ভিডিওতে আপনাদের আমি ফর্মটা দেখালাম সেই ফর্ম আপনি কোথায় পাবেন। দেখুন, এই নির্দেশিকা কিন্তু জনগণের উদ্দেশ্যে নয়, এটি কৃষি বিভাগগুলোকে বা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকের কৃষি বিভাগের কাছে পাঠানো হয়েছে। এবং এই ফর্মটি আপনাদের যদি বাড়িতে বাড়িতে এসে ভেরিফিকেশান করা হয় তাহলে আপনারা পাবেন না। আর যদি আপনাদের পাশে পাঠিয়ে দেওয়া হয় যে ফর্মটি ফিল করে আপনি জমা করবেন, অবশ্যই কৃষি দপ্তরের পক্ষ থেকে সেগুলো আপনাদের কাছে বিতরণ করা হবে। সেটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও বিতরণ করা হতে পারে। তো এখন আপনাদের ফর্ম নিয়ে ব্যস্ত হওয়ার কিছু প্রয়োজন নেই। ফর্মটি আপনাদের আমি দেখালাম কিভাবে ফিল করবেন। আপনারা জেনে রাখুন ফর্ম ফিল শুরু হলেই আপনাদের আমি সেই ভিডিও দেব এবং আপনারা অবশ্যই সঠিকভাবে ফর্ম ফিল করে নির্দিষ্ট ডকুমেন্ট সহকারে জমা করবেন। এই ভিডিওর মাধ্যমে আশা করি কৃষক বন্ধু প্রকল্পে পুনর্যাচাই প্রক্রিয়ায় নতুন যে ফর্মটি ফিল করতে হবে এবং তাতে যা যা ডকুমেন্টস দিতে হবে সেই সম্পর্কে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।